কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলো ইয়া নাফসি বলতে থাকবে, এমনকি নবীরা পর্যন্ত ইয়া নাফসি পর্যন্ত বলতে থাকবে। আমার আপনার নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন প্রশংসার বাক্য শিখিয়ে দিবেন হাসরের ময়দানে, ওই দিন আল্লাহ পাক রসুলকে জান্নাতি পোশাক পরাইয়া দিবে, সিজদায় গিয়ে বলবে ইয়া হাবলি ইয়া উম্মতি, ইয়া হাবলি ইয়া উম্মতি। সুবহানাল্লাহ। এই নবীজি দুনিয়ার জমিনে বসে শুধু উম্মতের জন্য কান্না করেছেন, উম্মতি উম্মতি বলছেন। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, একদিন মসজিদে নববীর মধ্যে আল্লাহর হাবিবকে পাওয়া যাচ্ছে না। আশেপাশে মসজিদের যত বাড়ি ঘর ছিল সব জায়গায় খুঁজলেন, নবীকে পাওয়া যাচ্ছে না, নবীকে পাওয়া যাচ্ছে না। ওই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য একটা খেজুর বাগানে যাইয়া উম্মতের জন্য সিজদায় পড়ে কাঁদে আর বলে ইয়া হাবলি ইয়া উম্মতি। হযরত আবু বকর গেলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এত কেন কাঁদেন উম্মতের জন্য? ইয়া রাসূলুল্লাহ, উম্মতের জন্য আপনি কাঁদেন, আমরা সহ্য করতে পারি না আপনার কান্না। সুবহানাল্লাহ। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কান্না সহ্য করতে পারি না, আপনার উম্মতের জন্য আপনি যে কাঁদতেছেন তাদের নাজাতের জন্য ইয়া রাসূলুল্লাহ আমার জীবনের আমলগুলো আমি উৎসর্গ করে দিলাম। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না থামায় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কাঁদে আর বলে ইয়া হাবলি ইয়া উম্মতি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কান্না আমরা সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ আমি ওমর আমার আমলগুলো আপনার উম্মতের নাজাতের জন্য দিয়ে দিলাম, উৎসর্গ করে দিলাম। সুবহানাল্লাহ। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কান্না আমরা সহ্য করতে পারি না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের জন্য আমার আমলগুলো উৎসর্গ করে দিলাম। সুবহানাল্লাহ। হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি কান্না বন্ধ করেন, আপনার উম্মতের জন্য নাজাতের জন্য আমি আলীর সমস্ত আমলগুলো উৎসর্গ করে দিলাম। সুবহানাল্লাহ। কান্না বন্ধ হয় নাই। হযরতে মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহর হাবিবকে বললেন, আমার দুইটা সন্তান ইমাম হাসান ইমাম হুসাইনকেও আমি দ্বীনের জন্য ইসলামের জন্য আপনার উম্মতের নাজাতের জন্য দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। রাসূল কাঁদতেছে কাঁদতেছে, এই বলে কাঁদে আর বলে আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে প্রত্যেক বৃহস্পতিবার এবং প্রত্যেক সোমবার এই দুইটা দিন উম্মতের আমলগুলো পেশ করা হয়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আমার এই দুনিয়ায় বেঁচে থাকা তোমাদের জন্য নিয়ামত, আর আমি এই দুনিয়ার থেকে যদি আড়াল হয়ে যাই সেটাও তোমাদের জন্য নিয়ামত। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ কেমন করে নিয়ামত আমাদেরকে একটু বলেন।
তখন আল্লাহর হাবিব বললেন, ও আমার সাহাবারা তোমরা শোনো, প্রত্যেক সোমবারে প্রত্যেক বৃহস্পতিবারে তামাম পৃথিবীর জমিনের যত উম্মত রয়েছে ওই উম্মতের আমলগুলা, নেক আমলগুলা আমার সামনে উত্থাপন করা হয়। সুবহানাল্লাহ। আমার সামনে হাজির করা হয়। আমার সামনে যখন সমস্ত নেক আমলগুলো যখন আমার সামনে হাজির করা হয়, কোন গ্রামের কোন উম্মত, তার বাবার নাম কি, তার দাদার নাম কি, ওই ব্যক্তির পদবি কি, সব সহ যখন হাজির করা হয়, ওই নেক আমল দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রশংসা করতে থাকে, আনন্দিত হয়। সুবহানাল্লাহ। নবীজি বলেন, যখন কোন মানুষের কোন উম্মতের বদ আমল, পৃথিবীর যে কোনো উম্মত যখন খারাপ কাজ করে, গুনাহের কাজ করে, ওই কাজটি যখন একটি সপ্তাহ পর্যন্ত যখন জমা হয়ে যায়, তার আমলগুলো যখন আমার সামনে আনে, আমি যখন আমার উম্মতের গুনাহগুলো দেখতে পাই, তখন আমি দেখে তার পক্ষ হয় আল্লাহ পাকের কাছে ইস্তেগফার করি। সুবহানাল্লাহ। আমাদের পক্ষ হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেন? আল্লাহ পাকের কাছে ইস্তেগফার করে। কত দরদি উম্মতের জন্য নবী।